আজকে গাঠি কচুর একদমই একটি নতুনত্ব রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। এখানে আমি গাঠি কচু নিয়ে নিয়েছি আর এই গাঠি কচুগুলিকে প্রথমেই সিদ্ধ করে নেব। কচুগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি। তাতে করেই কচুগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। কচু সিদ্ধ হলে কিন্তু ওপরের ছিলকাটা খুব সহজেই উঠে আসে। এইভাবে হাতে করে একটু চাপ দিলেই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। এখন সমস্ত কচুর খোসাগুলি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। সমস্ত কচুগুলি খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হাতে করে খুব ভালোভাবে মেশ করে নেব। আপনারা চাইলে এই কাজটা মেশার দিয়েও কিন্তু করে নিতে পারেন। কচু দিয়ে অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে আজকের রেসিপিটি একদমই ভিন্ন স্বাদের। আপনারা এটি স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বা লাঞ্চ ডিনারে রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন। দারুণই সুস্বাদু তৈরি হয়। সমস্ত কচুগুলি খুব ভালো করে মেশ করে নিয়েছি। এখন 1 ইঞ্চি আদা দিয়ে দিয়েছি গ্রেট করে, তার সাথেই দিয়ে দিয়েছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো, তার সাথেই দিয়ে দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো। পরিমাণ মতন এখানে দিয়ে দিলাম লবণ, আর তার সাথে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবুর রস। যাদের কচু খেলে গলা ধরে সেক্ষেত্রে কিন্তু লেবুর রসটা দিলে গলা ধরার ভয় থাকবে না। সব লেবুর রসটা দিয়ে দিলাম। এখন হাতে করে আবারও খুব ভালো করে কচুর সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এটি এক পাশে রেখে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ বেসন। এখানে বড় চামচের 2 চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এর সাথে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু গুঁড়ো মশলাগুলি খুব সামান্য পরিমাণে ব্যবহার করেছি। আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চিনি। এখানে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আপনারা যে পরিমাণ কচুটা নেবেন সেই পরিমাণ বুঝে কিন্তু এখানে সমস্ত উপকরণ নিয়ে নিতে হবে। বেসন বা কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম বেশি করে নিতে হবে। এখানে আমি 300 থেকে 350 গ্রাম মতন কচু নিয়েছিলাম। সেক্ষেত্রে বড় চামচের 2 চামচ বেসন আর 1.5 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা কচুর পরিমাণটা বুঝে এখানে বেসন আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম বেশি করে এই ব্যাটারটা রেডি করে নেবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও সামান্য একটু জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর ব্যাটারটার কতটা ঘনত্ব রেখেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম ঘনত্বে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন এই ব্যাটারটা এক পাশে রেখে গ্যাসের মধ্যে বসিয়ে দেব কড়া, আর কড়াতে দিয়ে দিয়েছি এখানে 2 চামচ পরিমাণ সাদা তেল। তেল ভালো রকম গরম করে নিয়ে মেখে রাখা কচুটি এখন দিয়ে দিচ্ছি। সমস্ত কচুটা দিয়ে 2 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে উপর থেকে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণের পরিমাণটা কম রয়েছে, তার জন্য এখানে লবণটা আবারও একটু ব্যবহার করলাম। এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে কচুটি 2 মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম বেসন আর কর্নফ্লাওয়ারের, সেই ব্যাটারটাই দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে এটা একদমই শুকনো হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসে ততক্ষণ অবধি এটা কিন্তু একদমই নাড়াচাড়া করে ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখা আছে। ডোটা এক জায়গায় হয়ে যাচ্ছে, কড়াই ছেড়ে উঠে আসছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিয়েছি। আর এদিকে একটা থালার মধ্যে আগে থেকেই অয়েল ব্রাশ করে রেখে দিয়েছিলাম, সেই থালার মধ্যেই এখন ডোটা দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে এখন খুব ভালো করে সেট করে নেব।
খুব ভালো করে এটা সেট করে নিয়েছি। আর এখন এটা কিন্তু আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে আসলাম আর এখন দেখুন কতটা সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন চাকুর সাহায্যে চৌকো চৌকো পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন পিস করে এটা কেটে নিতে পারেন। ঠিক এরকম সাইজ করে সমস্তগুলি কেটে নিয়েছি আর কতটা সুন্দর তৈরি হয়েছে সেটাই একবার আপনাদের দেখিয়ে দিলাম। আবারও গ্যাসের মধ্যে কড়া বসিয়ে এখানে দিয়ে দিয়েছি 5 থেকে 6 চামচ পরিমাণ তেল। তেলও খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন কচুর ধোকাগুলি ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে লাল করে ভেজে তুলে নিয়ে স্ন্যাক্স হিসাবেও কিন্তু পরিবেশন করতে পারেন। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া ছিল তাই এই স্ন্যাক্সগুলি কিন্তু খুবই মুচমুচে তৈরি হয়, খেতেও দুর্দান্ত লাগে। আমি কিন্তু ভাজার পর কিছুটা স্ন্যাক্স হিসাবেও কিন্তু পরিবেশন করেছিলাম, তো খেতে খুবই ভালো লেগেছিল। দেখুন লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন তেলটা ঝরিয়ে তুলে রেখে দেব আর বাকি ধোকাগুলিও কিন্তু একই রকমভাবে ভেজে নেব। কচু দিয়ে একই রকম রেসিপি খেতে খেতে যখন আর ভালো লাগবে না তখন কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন কচুর ধোকা। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি গ্যারান্টি দিচ্ছি একবার বানালে আবারও বানানোর রিকোয়েস্ট আসবে, এতটাই সুস্বাদু খেতে হয়। দ্বিতীয় ব্যাচের ধোকাগুলিও ভাজতে দিয়ে দিয়েছি, তো একই রকমভাবে লাল করে ভেজে তুলে রাখবো। সমস্ত ধোকাগুলি ভাজা হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এই রেসিপির জন্যই আমি একটি মশলা রেডি করে নেব। এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজ টমেটো, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট রেডি করে নিলাম। এখন ধোকাগুলি ভেজে তুলে রাখার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছিল তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। এখানে ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা। মশলাটি খুব ভালো করে ভেজে নিয়ে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম আর একটু মিক্সিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দিয়েছি। এখন একে একে গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি 1/4 চামচ ধনিয়া গুঁড়ো। আর এখানে কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটি তেল ছাড়া অবধি কষিয়ে নেব। মশলাটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ দই, আগে থেকেই ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই দইটাই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতে রাখা আছে, একদমই হাই করে রেখে এই দইটা দেবেন না, তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এখন দইটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কষিয়ে নেব মশলাটি তেল ছাড়া অবধি। এই পর্যায়ে পরিমাণ মতন লবণটাও অ্যাড করে দিয়েছিলাম আর তার সাথেই দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু চিনি। যেহেতু দই দেওয়া আছে তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই করে এই পর্যায়ে খুব সামান্য একটু চিনি ব্যবহার করবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন হাতের তালুতে ঘষে কিছুটা খুব পরিমাণ কসুরি মেথি এখানে অ্যাড করে দিয়েছি আর তার সাথেই এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ কিশমিশ। আপনারা চাইলে কিন্তু কিশমিশটা স্কিপ করতে পারেন, তবে খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে। সমস্ত উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তবে জলের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ ধোকাগুলি কিন্তু অনেকটাই ঝোলটা টেনে নেবে। খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এখন ঝোলটা ফোটার অপেক্ষায় থাকবো। তো এই পর্যায়ে ঝোল ফুটতে শুরু হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা ধোকাগুলি অ্যাড করে দিচ্ছি।
সমস্ত ধোকাগুলি দিয়ে দিয়েছি। এখন খুন্তির সাহায্যে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এখন রান্নাটি করে নেব 2 মিনিটের জন্য। ধোকাগুলি দেওয়ার পর কিন্তু খুব বেশি টাইম রান্না করার প্রয়োজন নেই, কারণ এমনিতেই কিন্তু ধোকাগুলি খুবই নরম হয়, আর বেশি টাইম কিন্তু রান্না করলে ধোকাগুলি তখন ভেঙে যেতে পারে। তো 2 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। আর এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা, আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশানোটাও কিন্তু খুবই হালকা হাতে মিশিয়ে নিতে হবে, কারণ ধোকাগুলি এই পর্যায়ে অনেকটাই নরম হয়ে যায়। একদমই রেডি কচুর ধোকা। এতটাই সুন্দর খেতে হয়, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। অবশ্যই করে আমার রিকোয়েস্ট রইল, একদিন অন্তত পক্ষে বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে। আশা করছি সকলের খুবই ভালো লাগবে, আর আবারও বানানোর রিকোয়েস্ট আসবে। তো গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। দেখুন 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম, কতটা সুন্দর দেখতে লাগছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। আজকের রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে বেশি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।